আমাদের মধ্যে প্রায় সকলেই জানি যে পিকনিক অ্যাকচুয়ালি শীতকালে হয়, কিন্তু পিকনিক যে বর্ষাকালেও এইভাবে করা যায় সেটাই আজ তোমাদের বলতে চলেছি। পিকনিকে আমরা কারা কারা ছিলাম তা তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। শীতের পিকনিকে চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন অনেক কিছু হলেও বর্ষার পিকনিকে অ্যাকচুয়ালি ইলিশ মাছটাই বেটার। বাকি আজকে আমাদের এই পিকনিকে আমরা কেমন মজা করলাম আর কি কি খেলাম, কি কি করলাম সবই তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে, তো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর বেশ কয়েকদিন ভিডিও আমি চ্যানেলে দেইনি, সে নিয়ে আমি কিছু বলতে চাই না। তোমরা যদি আমাকে গালাগালি দিতে যাও কমেন্টে জানিয়ে দিও, তাতে আমারই লাভ। তো যাই হোক, আজকের ভিডিও আবার বানাচ্ছি অনেক দিন পরে। আর আজ হচ্ছে 15ই আগস্ট, আর আজকে স্বাধীনতা দিবস। আজকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সেটা নিয়ে কোনো ব্যাপার নয়। সেটা তো সব জায়গায় উদ্বোধন পালন হচ্ছে, স্কুল কলেজ সব জায়গায়। আমরাও পালন করছি পিকনিক। তো আজকে হচ্ছে আমার একটা ছোট্টখাটো পিকনিক হচ্ছে। এখন ঘড়িতে বাজছে 10:30। আমি স্নান টান করে বেরিয়েছি। চলো তোমাদের সব কিছু দেখাবো। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ব্লগস। আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি। তোমাদের হচ্ছে কয়েকটা কথা বলে রাখি। আর ব্যাপারটা হলো যে আমি কলেজে ফাইনালি ভর্তি হয়ে গেছি। আর এতদিন ভিডিও না দেওয়ার একটা মেন কারণ তো এটাই ছিল, কলেজে ভর্তি হওয়ার জন্য এদিক ওদিক ছুটছিলাম। ফাইনালি ভর্তি হয়ে গেছি। আর আমার কলেজের নাম রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, যেটা রয়েছে বেলঘড়িয়া, মানে নর্থের লাইনে। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ মানে সাউথের লাইনে, আর ওটা রয়েছে নর্থের লাইনে। তো ভর্তি হয়ে গেছি। কলেজটা তোমরা সার্চ করে নিয়ে দেখতে পারো। আর ব্যাপারটা হয়েছে, আজকের যে পিকনিক হচ্ছে কোনো প্ল্যান ছিল না। কাল রাতে হঠাৎ হয়েছিল যে আজ 15ই আগস্ট বলেই যে পিকনিক, তার কোনো মানে নেই। এমনি আমাদের একটা প্ল্যান হয়েছিল। তারপরে আমিও কলেজে চলে যাব। আর দম হাঁপিয়ে গেছে, কারণ অনেক দেরি করে ফেলেছি আমি। আমাকে অনেকক্ষণ আগে থেকে সবাই ফোন করছিল। তো আমি ওই জন্য একা যাচ্ছি। আরও অনেকে আসবে, টোটাল 7-8 জন না 9 জন টোটাল পিকনিক করা হবে। তো চলো, এই যে এখন রাস্তা ধরে যাচ্ছি। এই যে অনেকে আছে ওখানে, যেমন চিন্ময়দা রয়েছে, আর অভিষেকদার বাড়ি এটা অভিষেক প্রধানদা, আরেকজন আছে অভিষেক রয়দা, দুটো অভিষেকদা টোটাল। তো চলো সেখানে গিয়েই পিকনিক হবে। তখন বিন্দাস হচ্ছে ঢালাই রাস্তা আসছিলাম, আবার হচ্ছে ইটের রাস্তা শুরু হয়ে গেছে। এইখানেই পচর করে না উঠলেই হলো কাদা। আর এই যে ক্রক্স পরে এসেছি, তেমন কোনো চাপ নেই। ছিল ঢালাই রাস্তা, তারপরে এলো বড় ইট রাস্তা, এখন চলে এসছে হ্যাঁ 1 চাকরের ইট রাস্তা। ফাইনালি অভিষেক প্রধানদার বাড়িতে চলে এসেছি। আর এসে এবার তোমাদের দেখাবো অভিষেক প্রধানদার বাড়িটা, আর কি রান্না হচ্ছে, কোথায় রাঁধুনি, কারা কি করছে, সেটা হচ্ছে তোমাদের দেখাবো। আগেই দেখো অভিষেকদার হচ্ছে বাগান, শুধু ফুলের কত গাছ, শুধু তোমাদের দেখাবো বলে আবার গেটের সামনে চলে এসেছি। আর এই যে এখানে হচ্ছে গেটের সামনে এসে এই দেখো ফুলের টোটাল যে অভিষেকদার ফেভারিট গাছ কাগজ ফুলের গাছ, এ দেখো গোলাপ গাছটা সব রয়েছে। আর কাগজ ফুলের গাছ যেহেতু অভিষেকদার ফেভারিট, তাই এখানে অভিষেকদার মানে অনেক রকম কাগজ ফুলের গাছ। একটা গাছে 7 রকম কাগজ ফুল হয়, এইরকমও গাছ রয়েছে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স গাছ, তারপরে এদিকে এই যে আদা গাছ ভর্তি। আমাদের পিকনিক ম্যান এই একজন, আর ওই যে আরেকজন সাহেবদা আছে। তো আর অভিষেকদা সেখানে রান্না করছে, আর বাকিরা কেউ এখনো আসেনি। তোমরা ততক্ষণ এইসব ফুলগুলো দেখো। ওই ধারে যে কাঁঠাল গাছটা দেখা যাচ্ছে, ওখানে যে কাঁঠালটা হবে ওটা পিঙ্ক কালারের কাঁঠাল হবে। আর শুধু গাছ দেখো, আজকে হচ্ছে প্রথমে হচ্ছে শুধু গাছ দেখানো হবে, তারপরে হচ্ছে আমাদের রান্নার মেনু রেসিপি রাঁধুনি সবাইকে দেখানো হবে। আর আমার ভিডিওতে তো তোমরা দেখেছো, আশা করি যারা আছে সবাইকেই তোমরা আগে দেখেছো। এ দেখো ঢ্যাঁড়স তো হয়ে আছে, আদা গাছ তো দেখালাম, পাতাবাহারের গাছ অনেক আছে। আর একটা জিনিস তো জানো তোমরা, তোমাদের এক্ষুনি বললাম অভিষেকদার সবথেকে ফেভারিট গাছ কাগজ ফুলের গাছ। এই যে তাই সামনেই আছে একদম। এই একটা আর একটা কোনটা গাছ, সেটা একটা গাছে 7 রকম হয়, এই কাগজ ফুলের যে কাগজ ফুল। এই যে এইটা কি ফল দেখো তো, আমার তো জানা নেই, কমেন্টে জানিও। আর যত রকম গাছ দেখছি, তোমরা যদি তোমাদের কোনো চেনাশোনা গাছ দেখতে পাও কমেন্টে লিখে দিও যে এইটা এই গাছ। এই যেহেতু মানে মাছ ভালোবাসি, মাছ প্রেমী, তো আজকের এই যে খাবার রয়েছে এখানে। এবারে অভিষেক দাদের পুকুরে কি মাছ আছে তোমাদের দেখাবো। আগে হচ্ছে খাবারটা নিয়ে নিচ্ছে যে চিন্ময়দা, দেখা যাক। ও তেরি, ও
আজকে আমরা কারোর বাড়িতে আসিনি, আর চিড়িয়াখানায় এসেছি। পিকনিকের ম্যান এই একজন, ওইখানে যে একজন রান্না করছে, এই যে এখানে রয়েছে সাহেবদা, আবার একজন চলে আসছে, এই যে ফোন করে বাড়িতে জানাচ্ছে। এই দেখো, বলো রাঁধুনি, বলো আজকে রেসিপিটা একটু বলে দাও রাঁধুনি। আচ্ছা, এদিকে এটা কি একটা মাছ দেখা যায়, এটা কি মাছ? এখানে হচ্ছে ইলিশ মাছ, আর ওই যে ওখানে চিংড়ি, এই যে চিংড়ি মাছ। এখানে আবার চানা খাচ্ছে, মানে রাঁধুনির হচ্ছে প্রোটিন দরকার, নাহলে রান্না ভালো হবে না। ওখানে কি সব মশলা ফসলা কাটা হয়ে আছে, সব রান্না বান্না চলছে। ওদিকে উনুন, এদিকে আবার গ্যাস, সামনে পুকুর, সব রকম সব কিছু বলিয়ে। তো এই যে আমাদের হচ্ছে সবার শেষে, হ্যাঁ এই দেখো আজকে হচ্ছে স্বাধীনতা দিবসে একদম স্বাধীনতা দিবসের ড্রেস ফ্রেস পরে চলে এসছে, আর সব থেকে লেট, হ্যাঁ খেয়ে দিয়ে আবার চলে যাবে, এইরকম হচ্ছে ব্যাপার। এই দেখো, এই দেখো আমাদের এই যে ইলিশ হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের রাঁধুনির, একদম আমি ঠিক করলো পিকনিক করতে এসেছি, আর পিকনিক করতে এসে কেউ কোনো কাজ মানে যা করার চিন্ময়দা আর হচ্ছে সাহেবদা আগে করে দিয়েছে সবার আগে এসে, আর শেষে আমরা এসেছি। আর এই অলস, এই দেখো গান চালিয়ে দিচ্ছে, অভিষেকদার নামে কিছু বললেই গান চালিয়ে দিবে। এসে হচ্ছে অভিষেকদার বাড়িতে এসি চালিয়ে দিয়ে এইভাবে বসে আছে, বাইরে গরম বলে, আর কোনো কাজ করছে না। কাজ করছে অভিষেকদা, মানে অভিষেক প্রধানদা, আর অভিষেকদার মা রেগে ফায়ার হয়ে যাচ্ছে, একদম এরকম ঢিচকেও গুলি করতেছে। এই দেখো, ঠিক আছে গাইস, একটু এসিতে বসে এই কি বলছি, লাইক কমেন্ট দাও আগে ঢোক দে দেখা। তো এখন হচ্ছে আমরা এসিতে বসে অ্যাশ করতেছি, আর পিকনিকের নামে কিছুই হয়নি। পিকনিক তো বাইরে যা রান্না করার অভিষেকদাই করছে, আমরা শুধু দেখতে এসেছি আর খেতে এসেছি। তাদের বাড়িতে এসেছিলাম, ফ্রিজে আইসক্রিম আছে বলে এই যে আইসক্রিম নিয়ে এসেছি। চিন্ময়দা হচ্ছে আইসক্রিম খাবে বলছিল, আর আমি তো নিয়ে এসেছিলাম আইসক্রিমটা। তো চিন্ময়দা আইসক্রিমটা খোলো, এই দেখো ফ্লেভারটা কি লেখা আছে এই ওপরে ঢাকনার উপরে। এইবার আইসক্রিমটা খোলা হচ্ছে, টুংটুং টেড়াও। এই দেখো তাল, তালকে যে তালের যে পিঠে হয় না, তার জন্য যে তালের যে বার করে আইসক্রিমের ঠিক হয়ে রাখা আছে, আমরা আইসক্রিম ভেবে নিয়ে এসেছি চামচ টামচ দিয়ে। আর চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। ফাইনালি অবশেষে আমরা আইসক্রিমটা পেলাম। এই যে চিন্ময়দার আমি এবারে আইসক্রিমটা খাবো, আর কেউ খাবে না। তো আমি এটাও প্রথমে তাল ভেবেছিলাম, যাই হোক না, চলো এই যে কাঁটা চামচটা এবার আমাদের কাজে লাগবে, চলো আইসক্রিম খাই। তো কাঁটা চামচ তো একটা এনেছিলাম, কারণ চামচ কিছু পাইনি, আর আমাকে কাঁটা চামচ না দেওয়ায় আমি এই যে এই চামচটা নিয়ে এসেছি, এটা দিয়ে খাবো। আর এই মহান ব্যক্তি বলছে এটা নাকি কেক, অরুণ কেক। গার্লফ্রেন্ডকে যখন আইসক্রিম খাওয়ায় তখন ওগুলো মানে সব পক পক, এই দেখো পক পক। আর এই যে অরুণ আইসক্রিম লেখা আছে, কেক তো এটা। সবাই ভাগে খেয়ে নিয়ে শেষে আমি একা খাচ্ছি। স্পেশাল রাঁধুনি মশাই এই যে পায়েস রান্না হয়েছে, তাই পায়েস আমাদের টেস্ট করাতে এসছে, টেস্ট। এই দেখো, আর এই যে এতক্ষণ ফিড মেসেজ করছিলাম এই যে অভিষেকদার, আর পায়েস দেখে সবার আগে উঠে পড়ছে। আইসক্রিম আনতেও সবার আগে, পায়েস আনতেও সবার আগে। এই দেখো, এবারে হচ্ছে আমরা অভিষেকদার ঘরে এসেছি, আবার এসি চালিয়ে দিয়েছে অভিষেকদা। আরেক অভিষেক স্নান করতে গেছে, শোভনদা এবারে চলে এসছে। এই যে একজন এখন হচ্ছে যে মাসাজার দিয়ে পেট মাসাজ করা হচ্ছে, আর এই যে দুজন এখানে শুয়ে আছে, এই যে আমি এখানে বসে আছি। আমাদের আরেকটা ম্যান চলে এসছে এক্ষুনি হচ্ছে প্রেজেন্ট হলো, প্রেজেন্ট স্যার বলে ঢুকে চলে এলো। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত অনেকজন স্নান করবে। একজন, তুমি স্নান করবে, যে দুজন, আরো কতজন স্নান করবে, তারপরে আমাদের 2-2:30টার দিকে খাওয়াবে। এখনই বাজে 1:30টা। এই দেখো মাসাজার দিয়ে মাসাজ করা চলছে মাথা। এখন হচ্ছে অভিষেকদার একটা ঘরে শুয়ে আছি, যেখানে প্রথমে শুয়েছিলাম, একটু পরে খাওয়া দাওয়া হবে। এই অভিষেকদার বাড়িতেই হয়তো খাওয়া দাওয়া হবে। কী খাওয়া দাওয়া রান্না হয়েছে সেটা মেনু দেখাবো সেখানে বসে। তারা এখন হুজ্জুদি করছে, সব ঝামেলা স্টিং একটা বাপরে বাপ। আমি একাই যে শুয়ে আছি। যে আমরা হচ্ছে এখন সবাই খেতে বসে গেছি, ওইদিকে আরো দুজন আছে, বাকিরা আসেনি। এই যে আমাদের কলা পাতা, আলু ভাজা এই যে আগে চলে এসছে, আর ভাত ওই যে ওইদিকে। ডাল চলে এসছে আমাদের, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল। এই দেখো ময়দা, এদিকে একজন, এই যে এদিকে অভিজিৎ দা, এদিকে আমার থালা, এদিকে চিন্ময়দা, এদিকে অভিষেক দা, ওইদিকে আরো দুজন। আমাদের এখন হচ্ছে চিংড়ি মাছের বাটি বাটি চলে এসছে। আর চিন্ময়দা আজকে সকাল থেকে অনেক চিংড়ি মাছ কেটেছে, খুব কষ্ট হয়েছে চিন্ময়দার। আমাকে ফোন করেছিল কিন্তু আমি আসতে পারিনি, তখন ঘুমাচ্ছিলাম। এই যে শোভনদা খাচ্ছে, মানে অভিষেক দাও খাচ্ছে,
কিন্তু আমাদের মেন যে অভিষেকটা এখনো খেতে বসেনি, খাবার বিতরণ করতেছে আমাদের। তো আমাদের এখন হচ্ছে যে খাওয়া দাওয়া চলছে, একদম ভর্তি করে সব নিয়ে নিয়েছি। এদিকে আবার ইলিশ এই যে দেওয়া হবে এখন। অভিষেকটা এখনো খেতে বসেনি, অভিষেকটা এখন বিতরণ করছে তখন থেকে। আর এই অভিজিৎটা সবার শেষে এসে একদম গপ গপ খেয়ে এই দেখো পড়ে গেল ইলিশ। আর ওদিকে আরেকটা অভিষেকটা খেয়ে যাচ্ছে। এই এখন আমার পাতে ইলিশটা পড়বে এইখানে পিকুর পাতা একটা বড় ইলিশ পড়ছে। ইলিশ পড়ে গেছে আমাদের। হচ্ছে বাটি ভাতে ছিল এটা চিংড়ির, আর এটা হচ্ছে সরষে ইলিশ আর ডাল, আর মেনু বলতে পায়েস আছে, পাঁপড় তো আমার এই যে সাইডে পড়ে আছে। এই যে আমাদের এই যে পায়েস চলে এসছে এইবারে, এই একদম পায়েস এইবারে ওইদিকে চলে যাবে, ওই দিক থেকে একটু একটু করে এইদিকে চলে আসবে। সব রকম খাওয়া হয়ে গেছে, শেষ পাতে এখন চলে এসে পায়েস আর মিষ্টি। দইটা ওইদিকে আছে, আগে এই দুটো কমপ্লিট করি। এই আমাদের দই চলে এসছে। এই যে চিন্ময়দারও খাওয়া হয়ে গেছে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। এখন সবাই হাত টাত ধুচ্ছে। খাওয়া দাওয়া তো কী হলো তোমাদের দেখালাম, ভালোই খাওয়া দাওয়া হয়েছে। এবার হচ্ছে আবার আমার ডাক্তার দেখানোতে যাওয়ার একটা কথা ছিল, তো দেখা যাক, মা ফোন করলে যাব। এখন তো বেজে গেছে প্রায় 2টো মতো বেজে গেছে এখন, আর এখন বাজে 2:28। এটা হচ্ছে অভিষেক প্রধানদার ফোন। আমাদের তো একটু আগে বললাম খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাকি সমস্ত কাজ বাজ সব কমপ্লিট। আর এই যেহেতু আমরা অভিষেক প্রধানদা মানে এই লোকের বাড়িতে এসছি খেতে, তাই সমস্ত সেইটা প্রধান আর এটা উপপ্রধান। উপপ্রধানগুলো একটু অন্যরকম হয়, তোমরা জানো, পঞ্চায়েতে দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, যেহেতু অভিষেকদা প্রধানদার বাড়িতে আমরা খেতে এসেছিলাম, তাই অভিষেক প্রধানদা অনেক কাজ করেছে। সমস্ত গোছানো থেকে শুরু করে মেঝেতে যে মোছা টোছা সব করছে। আর এই যে ড্রেসটা একটু দেখো। আর হচ্ছে এইদিকে একজন আর ওই ধারে একজন, টোটাল সবাই এখন খাটে শুয়ে আছি। আমার আবার একটু পরে ডাক পড়লে চলে যাবো। দিদারদের বাড়িতে তো ছিলাম, একটু শুয়েও পড়েছিলাম, রেস্ট নিলাম, লুডো খেলছিলাম, সব রকম আনন্দ মজা করলাম, করে ওই ছেলেদের বাড়ি থেকে চলে এসেছি। ওই যে সামনে হচ্ছে দুজন স্কুটিতে আছে, আর আমি আর শোভনদার বাইকে রয়েছি। আর অভিষেক দ্বারা আসেনি, তার কারণ অভিষেক দ্বারা তার শ্বশুর বাড়িতে যাবে, মানে যেই অভিষেকদার বাড়িতে গেছিলাম। তো আজকে নদীর ধারে এসেছি, তোমাদের দেখাচ্ছি নদীর ধারটা। দাঁড়াও, এই যে আমরা এখন আমাদের যে বুড়াখালীর যে নদী, এই ধারে চলেছি। আর এই যে সব ম্যানরা দাঁড়িয়ে আছে। এই দেখো, এটা হচ্ছে ভুঁড়ি ম্যান, এটা রগা ম্যান, সেটা আরও বেশি ভুঁড়ি ম্যান। আর ওই দেখো ট্রলার আসছে, ওইগুলো হচ্ছে মাছ ধরার ট্রলার। আর ওই ধারে তো ওইদিকে সাগর দেখা যাচ্ছে, ওই যে ওই ধারে যে পাড়টা, ওটা সাগর দ্বীপ, যারা অনেকে জানে ঘুরতে যায়। বৃষ্টিও আসতে পারে, মেঘের অবস্থা কিছুটা এইরকম। এই দেখো, অনেক দিন পরে মানে এইদিকে এলাম, অনেক দিন আগে এইখানে এসেছিলাম, আবার অনেক দিন পর এলাম। আমাদের নদী ধারও ঘোরা কমপ্লিট। এই যে আমাদের রাইডার ম্যান দুটো আবার চলে এসছে। আমরা আবার পেছনে সাওয়ারি বসে যাব, আমাদের র্যাপিডো রাইডার। স্যার ওটিপি লাগবে, ওটিপি। আর এইখানে যে গাছ রয়েছে, রাবার গাছ, অভিষেক দাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, যেহেতু গাছ অনেক হয়েছিল। ফাইনালি হচ্ছে ঘরে চলে এসেছি, আর এখন ঘুরতে পারছি 8:30। গিয়েছিলাম তো দেখলে, আর একটু হচ্ছে অভিষেক রায়ের বাড়িতে গেছিলাম, সেখানে গিয়ে একটুখানি বসেছিলাম। তারপরে এখন তো বাড়িতে এসেছি। আর খাওয়া দাওয়া বলতে পেট একদম পুরো ভর্তি। একটু সেই চাটা খেয়েছিলাম তাদের বাড়িতে, যার কারণে পেট পুরো ভর্তি। আর দুপুরে তো কী খেয়েছি তোমরা দেখলে। তো আজকে ভিডিওটা আবার এডিট করব, ছাড়বো, মোটামুটি ভিডিও দেওয়ার এবার থেকে চেষ্টা করব। লং ভিডিও আসবে খুব কম, কিন্তু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপরে কলেজেও চলে যাব কিছুদিন পরে। আমার কলেজ সব আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, কোথায় থাকবো, কোথায় কী। তো যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করে দিও। চ্যানেল হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো আজকের মতো বাই, গুড নাইট সবাইকে।